আজ অর্থাৎ এই 1 জানুয়ারি জলপাইগুড়ির জন্মদিন। রংপুর জেলা, সেই রংপুর জেলা থেকে ভাগ হয়ে জলপাইগুড়ি হয়েছিল। বাংলাদেশের রংপুর জেলা ভাগ হয়ে জলপাইগুড়ি তৈরি হয় 1869 সালে 1 জানুয়ারি। জলপাইগুড়ির জন্ম হয়। 156 পাউন্ড ওজনের কেক কেটে জলপাইগুড়ির জন্মদিন পালন হলো। মিলন সংঘ ক্লাবের মাঠে একসাথে 2026-এর বর্ষবরণ এবং জলপাইগুড়ির 157তম জন্মদিবস পালন। জলপাইগুড়ি রাজশাহী ডিভিশনের হেডকোয়ার্টার ছিল, জলপাইগুড়ি ডিভিশনাল হেডকোয়ার্টার। এই শহরের কৌলিন্য বর্ধিষ্ণু তা যে কোনো শহরের সাথে লড়াই করার মতো শুধু নয়, তার থেকে অনেক বেশি গ্রহণযোগ্য। এই যে ব্রেকের আগে বলছিলাম না যে মানুষ দুভাবে বছরটা শুরু করেন। কিছু মানুষ আছেন যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে মন্দিরে পুজো দিয়ে বছর শুরু করেন, আর কিছু মানুষ আছেন বছরের প্রথমটাই যেন হই হুল্লোড় করে কাটে, সেই বন্দোবস্ত করে ফেলেন, চলে যান পিকনিকে, তা না হলে অ্যামিউজমেন্ট পার্কে। এই শহরে এই যে অ্যামিউজমেন্ট পার্কগুলো আছে, আজ সকাল থেকে প্রচুর মানুষ সেখানে চলে গেছে। যেমন যদি নিকো পার্কের কথাই বলা হয়, দেখুন একবার। প্রীতি আমার সহকর্মী রয়েছেন এখান থেকে। প্রীতি, সকাল থেকে একটু বেলা বাড়ছে, অনেকেই হয়তো কাল অনেক রাত পর্যন্ত এনজয় করেছেন, সেক্ষেত্রে একটু বেলা করে বেরিয়েছেন, তার মানে ধরে নিতে হবে যে যত সময় গড়াচ্ছে বোধহয় ভিড় আরো বাড়ছে নিকো পার্কে। একদমই। ফার্স্ট অফ অল তোমাকে হ্যাপি নিউ ইয়ার এবং আমাদের সমস্ত দর্শকদেরকে জানাই ইংরেজির যে নববর্ষ তার জন্য শুভেচ্ছা। এবং নিকো পার্কে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই নিকো পার্কে কিন্তু ছোটদের মূলত ভিড় রয়েছে। একেবারে শীতের পোশাক পরে, ঝলমলে রোদ রয়েছে, তবে ঠান্ডা হাওয়া কিন্তু বইছে। তার মধ্যেই কলকাতার যে ডিজনিল্যান্ড, সেই ডিজনিল্যান্ডে এসে উপস্থিত হয়েছে কচি কাচারা, এবং তারা কিন্তু বলছেন যে আজকের এই দিনটা কালকে থেকে পড়াশোনা করলেও আজকের দিনটা একটু ফাঁকি রয়েছে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু চিট ডে রয়েছে। তাই জন্য আমি তোমাকে ছবিটা দেখাবো। নিকো পার্কে ছোট থেকে বড় সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা নিজেদের মতন করে যেই আনন্দ, সেই আনন্দ চেটে ফুটে ভাগ করে নিচ্ছেন। এবং খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রং বেরঙের পোশাক পরে, মাথায় ক্যাপ কিংবা বিভিন্ন ধরনের রং বেরঙের জামা কাপড় পরে নিকো পার্কে এসে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ। শুধুমাত্র কলকাতাবাসী নয়, কলকাতার পাশাপাশি যে সমস্ত এলাকা রয়েছে এবং বিভিন্ন রাজ্য থেকে, অর্থাৎ ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, এরকম জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ তারাও এখানে এসে উপস্থিত হয়েছে। শুধুমাত্র এই যে ড্রাই পার্ক, অর্থাৎ বিভিন্ন ধরনের রাইড রয়েছে নিকো পার্কে এমন নয়। যেহেতু একটু রোদ দেখা গিয়েছে এবং ওয়েদারটাও একটু গরম, তাই জন্য ওয়েটো ওয়ার্ল্ডে ভিতরে যে রাইড রয়েছে সেখানেও কিন্তু ভিড় দেখা যাচ্ছে অতনু। তাই কার্যত একেবারে 2026-এর যে প্রথম দিন, সেই প্রথম দিনে সকাল সকাল সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। নিকো পার্ক থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানা, সর্বত্র একই ছবি দেখা যাচ্ছে। কি কি দেখবে তুমি নিকো পার্কে এসে? অনেক কিছু। আর প্ল্যান কি রয়েছে? অনেক ভালো। তুমি কি একটু লজ্জা পাচ্ছ? না। ওটা ছবি তোলা হয়েছে। 5 তুলিনি, একটাও তুলিনি। আর তাহলে কটা তুলবে? জানি না। শহর থেকে একটু দূরে চলে যাওয়া যাক এবার, বাঁকুড়ার দিকে। জয়পুরের জঙ্গল, চড়ুই ভাতি হচ্ছে সেখানে, পিকনিক, প্রচুর গান বাজছে সকাল থেকে, নাচ গান, তার সঙ্গে রান্নার আয়োজন, চলছে পিকনিক। এখান থেকে দেবব্রত রয়েছেন আমার সঙ্গে। দেবব্রত, একেবারে পিকনিকের আদর্শ দিন বোধহয় আজ, কিভাবে সকাল থেকে এনজয় করছেন সবাই?
একেবারে দেখো বড়দিন 1 জানুয়ারি অর্থাৎ পিকনিকে মুডে বাঙালি। সকালবেলায় অরণ্য সুন্দরী জয়পুর জঙ্গলে হাজারো পর্যটকের ভিড়। তোমাকে যদি আমি একটু দেখাই, দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক ইতিমধ্যে জয়পুর জঙ্গলে এসছে একটু পিকনিক খাওয়ার জন্য, একটু সকলে মিলে এনজয় করার জন্য। বছরের প্রথম দিনটা যাতে কোনো মতেই যাতে কারো নষ্ট না হয়। অনেকে রয়েছে, একটু কথা বলি। বলছি, কোথা থেকে এসছেন, কিভাবে এনজয় করছেন বছরের প্রথম দিন? এবার একবার নদিয়ার ছবি দেখে নেওয়া যাক। সেই পিকনিক মেজাজ নদিয়াতেও। কেমন সে ছবি? বেথুয়া ডহরি অভয়ারণ্য, খাওয়া দাওয়া হুল্লোড়, জমজমাট বর্ষবরণ। এখান থেকে রয়েছে সমীর সরাসরি। সমীর, বর্ষবরণ কেমন হচ্ছে? দেখো অতএব তোমাকে এবং নিউজ এইটিন বাংলার সকল দর্শককে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুয়াডহরি অভয়ারণ্যে। আজকে বছরের প্রথম দিন, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই অভয়ারণ্যে ভিড় জমিয়েছে। এবং তুমি জানো অভয়ারণ্যে কোনো টিকিট নিয়ে বিনামূল্যে এখন প্রবেশ করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই কারণে কিন্তু অভয়ারণ্যে সকাল থেকে মানুষের ভিড় এবং অভয়ারণ্য ঘুরে দেখছেন। এর পাশাপাশি বছরের প্রথম দিনটি তারা আনন্দ উৎসবে মেতে উঠেছেন। অভয়ারণ্যের সামনে চলছে পিকনিক, জমজমাট খাওয়া দাওয়া, রান্না বান্না, তার সাথে রাজগান, হই হুল্লোড়। এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষজন এসেছে, হুগলি থেকে এসেছে, মুর্শিদাবাদ থেকে এসেছে, পলাশী থেকে এসেছে। তারা একদিকে যাবেন সবজি দুপুরে খাওয়া দাওয়া করছেন, রান্না বান্না চলছে, নাচ গান, হই হুল্লোড় চলছে। এর পাশাপাশি উপরি পাওনা এই অভয়ারণ্যে কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। এবং সবচেয়ে হচ্ছে বড় বিষয়, যেটা বিনামূল্যে কিন্তু অভয়ারণ্যের দেখার সুযোগ মিলেছে। এবং সেই কারণে কিন্তু প্রত্যেকটা দর্শক বা যারা পর্যটক এখানে এসেছেন তারা কিন্তু এই অভয়ারণ্যের ভিতরে ঘুরে ঘুরে দেখছেন। এখানে পশু পাখি, হরিয়াল এবং হরিণ যারা রয়েছে সেগুলো দেখছে এবং তারা সেলফি তুলছেন। এবং এর পাশাপাশি খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লোড় চলছে। কতটুকু? ধন্যবাদ। প্রথম দিন আমার হাজবেন্ড তার কলিগদের সঙ্গে এবং তাদের প্রত্যেকের ফ্যামিলি এখানে এসেছি আমরা। তো সবার সঙ্গে একটু ঘোরাঘুরি, মজা, আনন্দ, গোটা বছরটা আর কি, যাতে আমরা আনন্দে সবাই কাটাতে পারি। আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ফরেস্টে ঘুরবো, ফরেস্টটা দেখবো, এই জন্য আমরা পিকনিক করতে এসেছি। আমরা নববর্ষ, নতুন বছর বলে আনন্দের মাধ্যমে দিনটা চালাতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সৈকত শহর দীঘা সবসময় উইকেন্ড ডেস্টিনেশন। সি বিচ, সেই সি বিচের ধারে বর্ষবরণ নিঃসন্দেহে বাঙালির খুব পছন্দের জায়গা। এবার তাতে বাড়তি মাত্রা রয়েছে জগন্নাথ দেবের দর্শন। দীঘার জগন্নাথ মন্দির, সেই মন্দিরে সকাল থেকেই মানুষ পুজো দিয়ে বছরটা শুরু করতে চাইছেন, তাই প্রচুর মানুষ পৌঁছে গিয়েছেন সেখানে। এখান থেকে পঙ্কজ রয়েছেন আমার সঙ্গে। পঙ্কজ, দীঘা এটা তো এবার বোধ হয় বাড়তি আকর্ষণ। এবারের নিউ ইয়ার বা বর্ষবরণ, নিউ ইয়ার সেলিব্রেশন একটা অন্য মাত্রা পেয়েছে এই মন্দিরের জন্য। একেবারে অতুল, যেখানে দীঘার যে সৈকত শহরে দীঘায় একেবারে বাড়তি একটা যেখানে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধাম মন্দির নিয়ে কিন্তু যেখানে পর্যটকদের বিশেষ করে ঢল নেমে এসছে। তারপরেই যেখানে গতকাল রাতেই যেখানে বর্ষবরণ অনুষ্ঠান থেকে 2025কে বিদায় জানাতে বিভিন্ন রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে এসেছেন পর্যটকেরা। সেক্ষেত্রে আর সকাল থেকেই জগন্নাথ মন্দির এলাকায় যেখানে পর্যটক সহ দর্শনার্থীরা এসে কিন্তু সকাল সকাল জগন্নাথ দর্শন সহ পুজো দিয়েই তারা কিন্তু বছরের শুরুটা করতে চাইছেন। সেক্ষেত্রে যেখানে পর্যটক দর্শনার্থীরা তারা এই পুজো দিয়ে এলাকায় কিন্তু যেখানে মন্দির চত্বর এলাকায় তারা ভোগ খাবেন এবং তারা বসে বিশ্রাম নেবেন। তারা জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তারা ধন্যবাদ জানাচ্ছেন। এই বড় যে তারা তাদের পাওনা জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে বসে কিন্তু তারা কিন্তু একবারে বছরের প্রথম দিনটি শুরু করছেন আসা হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীরা। অথবা ধন্যবাদ।
বিয়ের পর প্রথম জগন্নাথ মন্দিরে দর্শন করলাম এবং বিয়ের পর প্রথম পুজো দিলাম জগন্নাথ দেবের কাছে। দীঘার বুকে সব থেকে স্মরণীয় যদি কিছু থেকে থাকে আমার কাছে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা মানে অত্যন্ত সুন্দর। দার্জিলিং মহাকাল মন্দির, সেখানকার ছবি একবার দেখা যাক। এমনিতেই প্রচুর মানুষ বেড়াতে গিয়েছেন দার্জিলিংয়ে, আর বছরের প্রথম দিন মহাকাল মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তারা। পার্থপ্রতিম রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে দেখো, শুধু স্থানীয় বাসিন্দারা নয়, দূর দূরান্ত থেকে বহু পর্যটক তারা কিন্তু বছরের প্রথম দিনটা শুরু করলেন মহাকাল দর্শনের মধ্য দিয়ে। দার্জিলিং মেলের পাশেই মহাকাল মন্দির, বেশ কয়েকটা উঁচুতে না পার্থ, স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। মহাকাল মন্দিরে শুধু স্থানীয়রা নন, আজকের দিনে যারা পর্যটকরা গিয়েছেন তারাও সকাল থেকে ভিড় জমিয়েছেন মহাকাল মন্দিরে পুজো দিয়ে। তারা বছরটা শুরু করতে চান। ভগবানের কাছে এটাই প্রার্থনা যে এই বছরটা সবার ভালো যাবে। পুজো দিতেই এসছি বাবার এখানে। আমরা প্রত্যেক বছরই আসি, কিন্তু ফার্স্ট জানুয়ারি এতটা ভিড় এই প্রথম দেখলাম। বছরের প্রথমে প্রার্থনা করবো এটাই যে সবাই ভালো হোক, সবাই ভালো থাকুক, খুশিতে সারা বছর কাটাক। উত্তর থেকে দক্ষিণ আজ ফেস্টিভ মুড। এই যদি একেবারে উত্তরের ছবি হয়, উত্তরবঙ্গ দার্জিলিং এর ছবি, তো পাশাপাশি তাহলে এবার দক্ষিণবঙ্গের ছবি দেখা যাক। টাকি ইছামতির ধারে জমজমাট পিকনিক।